সকালে ঘুম থেকে উঠেই কি আপনার অনবরত হাঁচি হয়? ধুলোবালিতে গেলেই কি চোখ মুখ লাল হয়ে চুলকাতে থাকে? কিংবা নির্দিষ্ট কিছু খেলেই কি গায়ে র্যাশ ওঠে বা লাল চাকা চাকা হয় যেটা খুব চুলকায়? যদি তাই হয় তাহলে আপনি একা নন। আমাদের মধ্যে অনেকেই এই যন্ত্রণাদায়ক সমস্যার শিকার, যার নাম অ্যালার্জি। আজকের ভিডিওতে আমরা জানব অ্যালার্জি আসলে কেন হয় এবং কিভাবে খুব সহজেই ঘরোয়া ও ডাক্তারি উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা দরকার অ্যালার্জি আসলে কি। অ্যালার্জি হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের একটি অতিরিক্ত প্রতিক্রিয়া। আমাদের চারপাশে এমন অনেক সাধারণ জিনিস আছে যা হয়তো ক্ষতিকর নয়, কিন্তু আমাদের শরীর যখন সেগুলোকে ক্ষতিকর শত্রু মনে করে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, তখনই অ্যালার্জি দেখা দেয়। এর ফলে আমাদের শরীরে হাঁচি, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, ত্বক চুলকানো বা ত্বক লাল হয়ে চাকা চাকা হয়ে ফুলে ওঠে, প্রচণ্ড চুলকায়, শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো প্রকাশ পায়। অ্যালার্জি থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় হলো আপনার ঠিক কিসে অ্যালার্জি তা খুঁজে বের করা। একে বলা হয় অ্যালার্জেন। চলুন এখন জেনে নিই অ্যালার্জির কিছু কারণ। ডাস্ট মাইট বা ধুলোর পোকা। আমাদের বিছানা, বালিশ, কার্পেট বা সোফায় থাকা অতি ক্ষুদ্র পোকাগুলো অ্যালার্জির অন্যতম বড় কারণ। পরাগরেণু বা পোলেন। ঋতু পরিবর্তনের সময় বাতাসে গাছের ফুলের পরাগরেণু উড়ে বেড়ায়, যা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে অ্যালার্জি তৈরি করে। পোষা প্রাণী, কুকুর, বিড়াল বা পাখির লোম এবং খুশকি থেকেও অনেকের অ্যালার্জি হতে পারে। এবার বলছি খাবার সম্পর্কে। নির্দিষ্ট কিছু খাবার যেমন চিংড়ি, গরুর মাংস, বেগুন, ইলিশ মাছ বা চীনাবাদামে অনেকের অ্যালার্জি থাকে। অন্যান্য কারণগুলি এছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থ, পারফিউম, পোকামাকড়ের কামড় বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকা ফাঙ্গাস থেকেও অ্যালার্জি হতে পারে। ডাক্তারদের মতে অ্যালার্জির সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো প্রতিরোধ করা, অর্থাৎ যে জিনিসে আপনার অ্যালার্জি আছে তা থেকে দূরে থাকা। ঘর পরিষ্কার রাখা। আপনার যদি ধুলোয় অ্যালার্জি থাকে তবে ঘর ঝাড়ু দেওয়ার বদলে ভেজা কাপড় দিয়ে মুছুন, এতে ধুলো উড়বে না। গরম জলের ব্যবহার। বিছানার চাদর, বালিশের কভার ও কম্বল সপ্তাহে অন্তত একবার গরম জলে ধুয়ে নিন, এতে ডাস্ট মাইট মারা যায়। মাস্কের ব্যবহার। ঘর পরিষ্কার করার সময় বা বাইরে ধুলোবালিতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। পোষা প্রাণী থেকে দূরত্ব। যাদের পোষা প্রাণীতে অ্যালার্জি তাদের উচিত শোবার ঘরে পোষা প্রাণীকে না রাখা এবং প্রাণী ধরার পর ভালো করে হাত ধোয়া। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেসব খাবারে আপনার অ্যালার্জি হয় সেগুলো আপনার খাবারের তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিন। কোন খাবারে সমস্যা হচ্ছে তা বুঝতে একটি ডায়েরি মেনটেন করতে পারেন। সব রকম সতর্কতা মেনে চলার পরও যদি অ্যালার্জি হয় তবে তখন ওষুধের প্রয়োজন হয়। অ্যালার্জির প্রাথমিক চিকিৎসায় চিকিৎসকরা সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দিয়ে থাকেন, যা অ্যালার্জির প্রভাব কমিয়ে আনে। এছাড়াও লক্ষণ অনুযায়ী ডাক্তাররা নাকের স্প্রে, চোখের ড্রপ বা ত্বকের জন্য মলম ও ময়শ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেন। তবে মনে রাখবেন, নিজে থেকে ডাক্তারি না করে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা, কখনো কখনো অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানে যাকে অ্যানাফাইল্যাক্সিস বলা হয়,
এর লক্ষণগুলো হলো হঠাৎ তীব্র শ্বাসকষ্ট, মুখ, ঠোঁট ও গলা ফুলে যাওয়া এবং মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ফেলা। এমন কোনো লক্ষণ দেখলে এক মুহূর্তও দেরি না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে, কারণ এটি প্রাণঘাতী হতে পারে। এখন বলবো সবচেয়ে মূল্যবান এবং কার্যকর কথাটি। অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি বলছি, এই অ্যালার্জির আমাদের হোমিওপ্যাথিতে খুব সহজ ট্রিটমেন্ট এবং এর চেয়ে আর ভালো কোনো ট্রিটমেন্ট নেই। আপনি আপনার পরিচিত বা কোনো পার্সোনাল ডাক্তারবাবুকে দেখান বা হোমিওপ্যাথিক হসপিটালগুলিতে দেখান, ওনারা সেই হসপিটালে যে ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে বলবে সেখানে যাবেন। দেখালে দেখবেন ওনারা আপনার সাইন সিমটমগুলো আগে জানবেন, এই অ্যালার্জির সাইন সিমটমগুলো জেনে হয়তো ওষুধ দেবেন। ওষুধ দিলে দেখবেন খুব তাড়াতাড়ি এই অ্যালার্জি আপনার চলে যাবে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না, বা অন্যান্য প্যাথিতে যেগুলো কল্পনাও করতে পারেন না ওনারা। তখন ডাক্তারবাবু যদি বোঝেন যে না, তো এই সাইন সিমটম অনুযায়ী এইটুকুতে আমার হবে না, এনার অ্যালার্জি সারবে না, কারণ আপনার অনেকগুলো অসুখ হয়তো আছে, বা একটা দুটো যাই থাক, অনেকগুলোই থাক, যাই থাক, আপনার কিছু অসুখ বিসুখ আছে, তার জন্যে হয়তো এই অ্যালার্জিটা হয়েছে। তখন উনি আপনার পাস্ট হিস্ট্রি নেবেন, বা আপনার কি কি অসুখ হয়েছে এইগুলো নিয়ে আর এখনকার সিমটম মিলিয়ে আপনার ওষুধ প্রেসক্রাইব করবেন। আপনি দেখবেন আপনার অ্যালার্জিও কমবে বা ওই অসুখগুলোও কমবে। একে বলা হয় মানে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট, মানে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তা আমার 46 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদের এই কথাটিই বলতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অ্যালার্জি নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরিবারের অন্যান্য সদস্যদের এবং আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করুন, এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।